স্যার, আমরা কোন কোন টেস্টের মাধ্যমে বুঝতে পারবো যে আমাদের ব্রেন টিউমার হয়েছে? দেখুন, ব্রেন টিউমারের জন্য ব্রেন বা স্পাইন যদি কোনো টাইপের টিউমার হয়, সেটার জন্য সিটি স্ক্যানে আপনি হয়তো একটু বুঝতে পারেন যে হ্যাঁ এখানে একটা টিউমার মতো মনে হচ্ছে, কিন্তু আপনাকে যদি টিউমারের গভীরতা জানতে হয় সেটার জন্য এমআরআই স্ক্যান হচ্ছে চয়েস অফ ইনভেস্টিগেশন। এমআরআই স্ক্যান এবার কি এমআরআই করবে? এমআরআই করতে হবে আপনাকে কন্ট্রাস্ট দিয়ে। প্লেন এমআরআই তেও বোঝা যাবে, কিন্তু কন্ট্রাস্ট আমাদেরকে আরো বেটার ইনফরমেশন দেবে। তার সঙ্গে এমআরএস বলে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে এমআরআই স্পেকট্রোস্কোপি। এটাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি কি ওটা টিউমার না ওটা কোনো অন্য ইনফেকশনের জন্য কোনো টিউমার হয়েছে, মানে কি টাইপের টিউমার সেটা আমাদের জাজ করতে খুব সুবিধা হয়। অনেক সময় আমরা দেখি এমআরআইতে একটা টিউমার ধরা পড়লো, সেটা খুবই গভীরে, সেটা আমরা ব্রেনে অতটা ভেতরে সার্জিক্যাল করিডোর কিছু নেই যেটা দিয়ে আমরা যাবো বা কি টাইপের টিউমার সেটা বুঝতে পারবো। সেই সময় যদি রিপোর্টস আর নট কনক্লুসিভ থ্রু এমআরআই, তখন আপনি বায়োপসি করতে পারেন। সেটা হচ্ছে স্টেরিওট্যাকটিক বায়োপসি। এখন খুবই উন্নত মানের বায়োপসি, একটা ছোট্ট হোল করে আমরা ওর ভেতর দিয়ে ট্র্যাজেক্টরি দিয়ে, যেখানে আমাদের কোনো ব্রেনের ভাইটাল স্ট্রাকচারসকে না ছুঁয়ে আমরা ওখান থেকে বায়োপসিটা করতে পারবো। স্টেরিওট্যাকটিক বায়োপসি বলা হয়। এইরকম টাইপের নতুন উন্নত মানের জিনিসও আজকাল আসছে ডায়াগনোসিসের জন্য। তো স্যার, এর ক্ষেত্রে কি কোনো আমাদের ফুড হ্যাবিটস বা লাইফস্টাইলের ক্ষেত্রে কি কোনো চেঞ্জেসের দরকার পড়ে? দেখুন, লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে স্মোকিং একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেটাতে স্মোকিং এর জন্য সেকেন্ডারি টিউমার্স হওয়ার খুব চান্স বেশি হয়ে যায়, যেতে লাং কার্সিনোমা, ব্ল্যাডার কার্সিনোমা বা রেনাল কার্সিনোমা, এইসব জিনিসগুলো যেমন ক্যান্সার, অন্য ক্ষেত্রে যে ক্যান্সারগুলোতে খুব হয়, মানে যেটা সিগারেট খাওয়ার জন্য বা লিভারের কোনো টিউমার হয়ে গেল মদ খাওয়ার জন্য, এইসব জিনিসের জন্য যে সেকেন্ডারি টিউমার্সগুলো ব্রেনে পৌঁছায়, সেগুলো একটা চাপের জিনিস। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আপনি যতটা হেলদি থাকতে পারবেন। এবার যদি জেনেটিক কারণে জিনিসগুলো হচ্ছে বা রেডিয়েশন এক্সপোজার আপনার বেশি হচ্ছে, তো আই থিঙ্ক এইগুলোকে যতটা অ্যাভয়েড করতে পারবেন, যেটা প্রিডিসপোজিং ফ্যাক্টরস আমরা ডিসকাস করেছিলাম, ওইগুলো থেকে যতটা অ্যাভয়েড করতে পারবেন ততটা বেটার। এমনি খাওয়া দাওয়াতে কোনো নিষেধ বা এরকম টাইপের কিছু নেই।